নতুন পুরান সব সুন্দরীদেরকে বিটিএস ওটিসবল ফ্যামিলি ড্রামাতে স্বাগতম। এই যে সুন্দরীরা এক টান দিয়ে ড্রামা এন্ড করে ফেলো কেন? টানাটানি না করে পুরো ভিডিওটা দেখো। আর হ্যাঁ সুন্দরীরা, এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে, সো বিনোদনকে বিনোদন হিসেবে নিবে। ধন্যবাদ এতক্ষণ ধরে আমার বকবক শোনার জন্য। আম্মু, ওই আম্মু, আজান দেয় না কেন? আজান দিয়ে তুই কি করবি? ক্ষুধা লাগছে তো। রোজা রাখলে সবারই এমন ক্ষুধা লাগে, ইফতারের সময় খাইতে পারবি? আমার অনেক কাজ আছে, জ্বালাইস না, যা এখান থেকে। আম্মু, অনেক ক্ষুধা লাগছে তো। আচ্ছা, একটু খাইলে তো সমস্যা নাই, আমার তো একটু রোজা ভাঙবো, বেশি তো খাবো না। একটু খাই মা। তোরে কে বলছে একটু খাইলে একটু রোজা ভাঙবো? চাচুর কাছে গিয়েছিলাম, আজান দিবে কখন জানতে, তখন চাচু বলছে ভাতিজা একটু খা, সমস্যা নাই। ওই জাউরা তো নিজেই রোজা রাখে না, তোরা আর বালা বুদ্ধি দিব কই থেকে? আম্মু, আমার চাচুকে একদম জাউরা বলবে না, আমার চাচু অনেক ভালো মানুষ। হ্যাঁ, দুনিয়ার সব বালা তার চাচু, আর সব খারাপ হইছি আমি। কই জায়গা ঠান্ডা হইছে না? অহন যা। না আম্মু, আমার কলেজে এখনো ঠান্ডা হয়নি, কারণ এত বছর হয়ে গেল তোমার মাকে বিয়ে করতে পারিনি। তোমার মা কেন বিয়ে করব? জাউরার ঘরে জাউরা, লুচ্চার ভাতিজা। ভাবছিলাম মুখটা খারাপ করবো না, কিন্তু তুই আমার মুখটা খারাপ করেই ছাড়লি। দাঁড়া, তোর বিয়ে করার সারা আমি মিটাচ্ছি। এত খ্যান খ্যান করো বলেই তোমার মা তোমাকে অল্প বয়সে বিয়ে দিয়ে দিয়েছে। ভালো করছে। কথাটা বলেই জঙ্কুক এক দৌড়ে চাচুর রুমে চলে যায়। চিন্তা করছো ব্যাপারটা? দিন রাত কষ্ট করে মরি আমি, আর পক্ষ নিয়ে কথা কয় চাচুর। এই ফোলাটারে নিয়ে যান কি করি? ওমা, সবকিছু তো ফিরে দিতেছে গা। দূর, ভালো লাগে না এই জীবন। রান্ধন খাওয়ান আর কাম করুন। বুড়ি বুড়ি তুই কি করছিস? জঙ্কুক বাবা দেখ, আর জ্বালাইস না, কাম করতে দে। এই বুড়িতে, ভালো করে তাকিয়ে দেখ, আমি তোর জঙ্কুক বাবা না, তোর ডার্লিং নামু। ও নামু, তুমি? যাই হোক, ভালো হইছে, ঠিক সময় এসে তুমি। শোনো না, বাড়িতে বেগুন নাই, বেগুন ছাড়া আমি কেমনে বেগুনি বানামু? তাড়াতাড়ি নিয়ে যাও। বাজারে তো যাবই, তার আগে তুমি আমাকে একটা পেঁয়াজও দাও দিন ডার্লিং, খেতে খেতে যাই। দামড়া বুড়া নামু, তুমি যে রোজা রাখো না, এটা না জানালেও পারতা ভাইয়া করে। এই বুড়িটি, এই আমি রোজা রাখি না, এটা কি আমার দোষ নাকি? আর ওরা জানলে কি হবে? কিছু হবে না বুড়া, তারে বেগুন নিয়ে দিবছি না, জানিয়া না হলে কিন্তু তারে বাজ্যা ছেড়ে দেব। বুড়ি বেটি কোথাকার যাচ্ছি তো, আমাকে ভাজা লাগবে না। আমার মার কাছে তোর নামে বিচার দিয়ে তোর 12টা বাজানোর ব্যবস্থা করছি, বুড়ি বেটি কোথাকার। আরে যা যা, তোর মার কাছে বিচার দিয়ে যার কাছে দে, আমি কারো ভয় পাই না। রিমা রে, জিন্নু বাবি, তুমি কাউরে ডরাও না? হ্যাঁ, এই কথাটা যদি আমি আমার শাশুড়ি মার কানে দেই, তাহলে তোমার কি অবস্থা হবে একবার ভাবো। সি 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 সি, জিন্নু বাবি, আমি তো জীবনে আমার ফান খবরে তুই তো করে করে কথা কই না। তুমি কেমনে ফাইলা আমার বাইরে এমনি তুই তো করে করে কথা কইতাছি? আর এই যে আরে তুই এত নিব্বাই রয়ে গেলি, তুই কিছু কষ্ট না করে এই জিন্নু বাবির দুকুর দুকুর দিতারস না কইরা? হ্যাঁ, আর না দিতে না আমার কবি, আমি দিয়ে দিই। অদ্ভুত ব্যাপার, তোমরা তো এখানে রান্না করছো না, তাহলে কেন রান্নাঘরটাকে আটকে রেখেছো? দেখি সরো, আমার বাবু আজকে রোজা রেখেছে, ওর জন্য ইফতার বানাবো আমি। এই কি নামু, তোমার তো এখানে থাকার কথা না, তুমি এখানে কি করছো? বুড়ি বেটি আমাকে ডেকেছিল, তাই এসেছিলাম। কাজ হয়ে গেছে, এখন আমি চলে যাব, কথা বাড়িও না আমাকে নিয়ে। আরে মারে, একবারে ঠিক কাম করছে। আরে মে 40 বছর আগে যেমনি তোর ফিরাই দিছিল, এখনো ঠিক হেমনি ফিরাই দিছে। তোর ফাটা জানা ছিল না, বুঝছস? আল্লাহরে আল্লাহ, আমার যে কি খুশি লাগতেছে জিনু ভাবি, আমি তোমার কইয়া বুঝাইতে পারতাম না। অদ্ভুত ব্যাপার ইয়ঞ্জলি, এমন একটা ভাব নিচ্ছিস যেন আরএম শুধু আমাকে একা রিজেক্ট করেছে। ভুলে যাচ্ছিস কেন, ও তোকে রিজেক্ট করেছে। তুইও এক্স, আমিও এক্স, মাঝখান থেকে এই জিনু ভাবিটা হয়ে গেল নেক্সট। তো আমরা দুজনে নেক্সট হতে পারবো না, আর তুই তো কখনোই পারবি না, কারণ যে কাণ্ড করে এসেছিস বাকিটার বললাম না। কেন করতে না, এটা আমি জানি। ওই যে সবার সামনে তো মুখ একটা সুন্দরই লাগাই দিছে তোর রিজেক্ট কইরা, এর লাগি শরমে লজ্জায় এই ব্যাপারটারে তুই ইতিহাস করে চালাই দিতাছস। আমাকে যেভাবে রিজেক্ট করেছে, এটাকে তো রিজেক্ট করা বলেই না, আমাকে পার্সোনালি রিজেক্ট করেছে, আর তোকে পাবলিক প্লেসে। তো আমার সাথে ঝগড়া করতে আসিস না ইয়ঞ্জনি। আশ্চর্য ব্যাপার সেলিনা, 40 বছর আগে পুরনো কথা এখন বলছিস কেন? জিনু ভাবি, তুমি আমাকে কেন বলছো? পুরনো কথা আগে তুলেছে ইয়ঞ্জনি, ঠিক আছে? আমাকে বলবে না, ওকে বলো। হ্যাঁ সোস ভাতিজা, রোজা যেহেতু রাখতেই পারিস না, তখন কষ্ট করে রোজা রাখিস কেন? তোর মুখের দিকে তো তাকানোই যাচ্ছে না ভাতিজা, মনে হচ্ছে এক সপ্তাহ ধরে তুই না খেয়ে আছিস। ওই বুড়ির ঘরে বুড়ি আলিক কি ডাইনি রাক্ষস নি, ওই নিজে খায়, তোরে দেয় না। ওই বুড়ি তুই কোথায়? তাড়াতাড়ি আমার চোখের সামনে আয়। তুই আমারটা খাস, আমার বাইরেরটা খাস, আর আমার ভাতিজারে খাইতে দিস না। তোর তো সাহস কম না? বুড়ির ঘরে বুড়ি আলিক কি ডাইনি রাক্ষস নি, বুঝলি ভাতিজা? তোর মাটা একদম ভালো পড়েনি। চাচু, তুমি একদম সত্যি কথাই বলো, ওই নানির মাইয়ারা না বহুত খারাপ। জানো আম্মু তোমাকে একটু আগে কি বলছে? ওই আলিক কি আবার কি বলছে? তাড়াতাড়ি বল। বলছে তুমি নাকি জাউরা, রোজা রাখো না, আরো কত কি। হ্যাঁ সোস ভাতিজা, ওই ডাইনি বুড়ি রাক্ষস নিয়ে আলিক কি আমাকে এইগুলা বলছে? ওরে তো আজকে আমি একদম ডিরেক্ট মেরে ফেলবো। ওই বুড়ির ঘরে বুড়ি আলিক কি নিজেকে ভাবে কি? এক পা তো কবরে চলে গেছে, ধাক্কা দিলে পড়ে যাবে। কয়েকদিন
কিছু বলি না বলে দিন দিন ওর কলিজা বড় হয়ে যাচ্ছে। আজকে কিছু একটা করতেই হবে। ভাতিজা তুই এখানে থাক, আমি নিচে গিয়ে ওই আলিককে 24টা বাজাচ্ছি। জঙ্কুক আব্বাজান আপনাকে বুড়ি বেটি ডাকছে নিচে যাওয়ার জন্য। জঙ্কুক নিচে যাওয়ার পর, কি ব্যাপার আম্মু? বাবা বললো তুমি নাকি আমাকে ডাকছিলে। আমার তো খেয়ে দেয় কোনো কাজ নাই, তোর মতো একটা কামলারে এনে আমার কাজ বাড়াই না। যাই হোক, এসে যখন পড়েছিস তাহলে শোন, বাড়িতে একটাও বেগুন নাই, বাজার থেকে এখনই গিয়ে নিয়ে যা। তোমার বেগুন লাগবে? চিন্তা করো না মা, আমি এখনই নিয়ে আসছি। আল্লাহ জানে কি বেগুন নিয়ে আসে। জঙ্কুক বেগুন আনার জন্য বাজারে না গিয়ে বেগমের বাড়িতে গিয়ে ওকে ডাকতে থাকে। বেগম, আয় বেগম, কোথায় তুই? আরে বাস, সূর্য আজকে কোন দিক থেকে উঠেছে? আমি তো বিশ্বাসই করতে পারছি না মিস্টার জিয়ন জঙ্কুক আমার বাড়িতে। আচ্ছা যাই হোক, তো ভাইজান বলুন কেমন আছেন? আমি তোর সাথে ফালতু বেচাল পালার জন্য আসিনি, আমার বাড়িতে চল। আপনার বাড়িতে যাব কেন? আম্মু বলছে তোকে নিয়ে যেতে, সময় নষ্ট করিস না, তাহলে খেতে দেরি হয়ে যাবে। বুঝতে পেরেছি ভাইজান, ইফতারের দাওয়াত দিয়েছে খালাম্মা তাই না? ইফতারের দাওয়াত না অন্য কিছু, সেটা আমাদের বাড়িতে গেলেই তো দেখতে পাবি। এখন চল। তারপর জঙ্কুক বেগমকে নিয়ে ওদের বাড়িতে গিয়ে ওর মাকে ডাকতে থাকে। আম্মু, আম্মু, এই দেখো তোমার জন্য বেগুন নিয়ে আসছি, কেটে এখনই ভেজে ফেলো। কেটে ভেজে ফেলবে মানে? ভাইজান আপনি আমাকে ভাজার জন্য নিয়ে এসেছেন? আমি তো মনে করেছিলাম ইফতারি করার জন্য। আপনি আমার সাথে এত বড় চিটিং করতে পারলেন ভাইজান? একদম চুপ, তোর সাথে কোনো চিটিং করিনি আমি, যা করছি ঠিকই করছি। চুপচাপ দাঁড়িয়ে থাক, আমার আম্মু আসবে, তারপর তোকে বাজবে, এরপর আমি খাবো তোকে। কাকে খাওয়ার কথা বলছো জঙ্কুক ভাইয়া? ওএমজি বেগম ভাইয়া, তুমি আমাদের বাড়িতে আজকে কি আমাদের সাথে ইফতার করবে নাকি? এই তো জানি মানতে তুমি এসেছো, দেখো না তোমার ভাই আমাকে ভেজে খাবার কথা বলছে। বেগম ভাইয়া তুমি কান্না করো না, আমি আছি তো, কেউ তোমাকে খেতে পারবে না। ওই তো চলে এসেছে বেগুন ভাইয়ের চামচি। তুমি চামচি বলে কি বুঝাতে চেয়েছো? তুই যেটা বুঝতে পেরেছিস আমি সেটাই বুঝিয়েছি। মুখ সামলে কথা বলো। বলবো না মুখ সামলে কোনো কথা। কি করবি তুই? বাই দ্য ওয়ে, তুই না রোজা রাখছস? রোজা রেখে একটা পরপুরুষের পক্ষ নিয়ে কথা বলছিস, লজ্জা করে না? এই তোর রোজা তো হালকা হয়ে গেছে। রোজা হালকা হলে আমার হবে, তাতে তোমার কি? আমার অনেক কিছু, কারণ ভবিষ্যতে আমারই প্রবলেম হবে। মানে? তোকে কেন আমি মানে বোঝাতে যাব? আম্মু তুমি দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি ভাজো এই বেগুনের বাচ্চাকে। জঙ্কুক বাবা তুই শুরুটা করলি কি? বুঝতে পেরেছি, আজকে রোজাটা তো রাখতে কষ্ট হচ্ছে তাই না? কষ্ট হবে না, আমি তো সেহরির সময় খেতেই পারিনি, সবগুলো খাবার তো এই ডাইনি আর সাতচুনি মিলে খেয়ে ফেলেছে। এভাবে বলতে হয় না বাবা, তোকে তো সবার আগেই রাখা হয়, তুই সময় মতো উঠতে পারিস না বলে তো খেতে পারিস না। শুধু শুধু বাচ্চা মেয়েগুলোকে আজে বাজে কথা বলছিস কেন? তুমি কাদের বাচ্চা বলছো মা? এই ডাইনি আর সাতচুনিকে? ওরা যদি বাচ্চা হয় তাহলে তো আমি শিশু। এই হাদরাম, এখানে আবার আমাকে টেনে আনছিস কেন? তোকে টেনে আনবো না কেন? তুইও তো এই সাতচুনিটার সাথে মিলে যত সব ফালতু কাজ করিস। ইউ ইবিল জিবিল শয়তান নিব্বা খরগোশ কোথাকার, তুই জানিস আমি কে? 2 মিনিটের মধ্যে তোর নামে ইফটিজিং এর মামলা লাগিয়ে দিতে পারবো। তুই আমাকে চিনিস না, আমি হচ্ছি পাওয়ারফুল নারী। হ্যাঁ, পাওয়ারফুল নারী না ছাই। সবাই ইফতারি করার পর তো থালা বাসনগুলো তুই মাজিস, কামের বেটি কোথাকার। আমি কামের বেটি হলে তুই কি? তুইও তো কামের বেটা। আরে বাস, ভাই বোন যখন ঝগড়া লেগেছে, এই ঝগড়া আর থামবে না মনে হয়। এই সুযোগ মিস করা যাবে না, এখনই পালাতে হবে। এই বেগুনের বাচ্চা কই যাস? দাঁড়া, তোর কি আমি যেতে বলছি? তোর কাজ এখনো শেষ হয়নি, চুপচাপ এক কর্নারে দাঁড়িয়ে থাক, তোর সাথে আমার জরুরি কথা আছে। ওই কি ব্যাপার? কি হইতাছে এখানে? তারা জানোস না আমি বিদেশ থেকে পড়াশোনা করে আইছি? তুই বিদেশ থেকে পড়াশোনা করে এসেছিস, তাতে আমার কি ছেড়ে গেছে? তুই বেটা দেশে থেকে পড়ালেখা করে এখানে চিৎকার চেঁচামেচি করতেছিস কেন? আমার গলা আছে এর জন্য আমি চেঁচাচ্ছি। তোর মন চাইলে তুই চেঁচা, আমার তো খায়ালে কোনো কাম নাই না। তোর মতো দেশে পড়ালেখা করা একটা ছেলেকে আমি কপি করব? ইম্পসিবল। যাই হোক, তোকে আর পাত্তাই দিব না। ওই জিমিন, কেমন আছো তুমি? অনেক সুন্দর হয়ে গেছো দেখছি। এই মূর্খ ক্যারেক্টারলেস বিলাই, তুই না বিদেশ থেকে পড়াশোনা করে এসেছিস, তাহলে তোর মুখের ভাষা এরকম কেন? ছি, তোর থেকে তো আমার ভাইই ভালো করে কথা বলতে পারে। হ্যাঁ সোস নিব্বি জিমিন, তুই একদম ঠিক কথা কইছস। আমি তো বিদেশ থেকে পড়াশোনা করে আইছি, আমি যদি আমার মূর্খ মানুষের মতো কথা কই তাহলে তো কোনো মাইয়া আমারে কোনোদিন বিয়েও করব না। চিন্তা করিস না, আজকের পর থেকে শুদ্ধ ভাষায় কথা কমু, আই মিন বিদেশিদের মতো কথা বলবো। যেভাবে মন চায় সেভাবেই কথা বলিস। বিকেলবেলা জিমিনকে দেখার জন্য ছেলের বাড়ির লোক আসে। বাড়ির সবাই এক জায়গায় বসে কথা বলছিল, তখনই কাই বলে ওঠে, আঙ্কেল আর আন্টি আপনাদের মেয়েকে আমার অনেক পছন্দ হয়েছে, আমি ওকেই বিয়ে করতে চাই। যদি কিছু মনে না করেন তাহলে কি আমি আপনাদের মেয়ের পাশে একটু বসতে পারি? বুড়ি বেটি এখন কি বলবো? নালায়েক দামড়া বুইড়া, কানের সামনে ফিসফিসানি করা বন্ধ কর। তোর ইয়ারা যদি দেখে তাহলে কি না কি ভাববে।
পরে তো মেয়ের বিয়েটাই হবে না। যা সর সামনে থেকে। হ্যাঁ বাবা, তুমি বসতে পারো। জিনের পারমিশন দিতে দেরি হলেও কাইয়ের জিমিনের পাশে বসতে দেরি হয়নি। সে গিয়ে ঝটপট জিমিনের পাশে বসে পড়ে আর বলে, তোমার নামটা যেন কি? আমার কোনো নাম নেই। আপনি কি শুধু নাম জিজ্ঞেস করার জন্যই জিমিনের পাশে বসেছেন? সান্নি, এত কথা কষ্ট করে চুপ থাকতে পারছ না? এই পর্যন্ত তো তোর একটাও বিয়ে আইলো না। দেখ জিমিনের বিয়ে হয়ে যেতেছে গা। ও মাই আন্টি, ইফ ইউ ডোন্ট মাইন্ড, দিস গার্ল সো বিউটিফুল। আমি ওকে বিয়ে করতে চাই। টু সিস্টার ওয়ান বাড়িতে গিয়ে গড় থাকবে। আমাকে বিশ্বাস করুন, আমি দিস গার্লকে অনেক লাভ করব। ওরে মারি, এত সুন্দর সরাইতে কি কর? যেমনে হোক এই ফুলার লগে আমার মাইয়ার বিয়া দিতে হইব, নাইলে ওই টেকনা জাঙ্কাকে লাগে বিয়া দিলে হ্যাঁ আমার মাইয়ার দিয়ে কাম করাইতে করাইতে মাইরে লেব। আচ্ছা আমি বিশ্বাস করলাম তুমি আমার মাইয়ারে ভালোবাসবা বিয়ার পরে, তাইলে জিমিনের বিয়ার পরে তোমার বিয়াটাও দিয়ালাম তেল লগে। বিয়া দিয়ালাম মানে কি? তার মেয়েকে না আমার জাঙ্কুকে যেন পছন্দ করে রেখেছি। ইয়ে মানে জিনু পাবি, আমার কথা হলো। এই সারি তুই এনে দাঁড়া রসিস করে যা গিয়ে আমার বাপের লগে বইকে। না আমি বসবো না, এই ছেলেকে বিয়েও করবো না। বেয়াদব, জীবনে এত বালাফুলা খাবি? যা কইতাছি মেলে দেখিস তোর বাপেরে পৃথিবীতে নাই করেলাম। যাচ্ছি, তারপরেও বাবাকে কিছু করো না। এটা কিন্তু কথা ছিল না অঞ্জনি। শোনো জিনু বাবি, ফুলাটা তো দেখতে শুনতে খারাপ না, টিয়া পয়সারও অভাব নাই। দুই বোন একবার গিয়া সুখে থাকবো। মেয়েটা যেহেতু তোর, যা ভালো মনে হয় তাই কর, আমি আর কিছু বলবো না। তোমার কিছু কখনো লাগতো না, এসে যা গিয়া বইগা। তেই ইঞ্জিনের কথা মতো ইউনের পাশে গিয়ে বসে পড়ে। এমন সময় জেকে ওর রুম থেকে নিচে এসে কিছু বুঝতে না পেরে সুগাকে জিজ্ঞেস করে, সুগা বাড়িতে এত মানুষ কেন রে? কি হয়েছে? মানুষ তো থাকবোই, জিমিরে দেখতে এসে বিয়ে দিয়ে দিব। তাই নাকি? তাহলে তো ভালোই হলো, কিন্তু কোথা থেকে যেন পোড়া পোড়া গন্ধ আসছে। চিন্তা করিস না ভাই, একটু পরে তোর থেকেও পোড়া পোড়া গন্ধ আইব। একটু নিচে তাকা। সুগার কথা শুনে জঙ্গুক নিচে তাকিয়ে দেখে তেকে। এই সুগা, ওই মেয়েটাকে কেমন জানি চেনা চেনা লাগছে না? কোথায় যেন দেখেছিলাম, মনে পড়ছে না ঠিক। দেখতে তো একদম আমাদের তের মতোই লাগছে। ওরে বলদ, দেখতে তের মতো না, ওইটা তে। কি বলছিস? ওইটা তে হবে কেন? ছেলেরা তো জিমিনকে দেখতে এসেছে, শাড়ি পরলে জিমিন পরবে, তে পরে আছে কেন? বুঝলাম না ব্যাপারটা। শোন তোর আমি ব্যাপারটা বোঝাই। ওই যে তের পাশে ছেলেটা বসে আছে, ওর নাম হচ্ছে ইয়োনো। এই হারামিটা ভাইয়ের জন্য বউ দেখতে এসে শাস্ত্রার মতো নিজের বিয়াটাও ঠিক করে লাইছে। আর জিমিনের পাশে যে ছেলেটা বসে আছে ওর নাম হচ্ছে কাই। মূলত এই কাইয়ের জন্য মেয়ে দেখতে এসেছিল। এখন দুই ভাই আঙ্গু দুই বোনটা বিয়া করে এই বাড়িতে রাজত্ব করবো। আর আমরা দুইটা বলদ ভাই মিল্লা বাংলা খাওয়া ছাড়া আর কিছুই করতে পারবো না। ব্যাপারটা বুঝতে পারছস নাকি আবার বুঝামো? আরে রাখ বেটা তোর বুঝানো, এটা কখনোই হতে পারে না, অসম্ভব। এই শালা জঙ্কুকের বাচ্চা, তুই আমারে ধমক দিয়ে কথা বলছ কেন? তুই জানোস না আমি বিদেশ থেকে পড়াশোনা করে আইছি? গলা নামাই আমার সাথে কথা বলবি। আচ্ছা ভাই, আমি বুঝতে পেরেছি তুই বিদেশ থেকে পড়াশোনা করে এসেছিস, তোর সাথে আর গলা উঁচু করে কথা বলবো না। সরি, আমার ভুল হয়ে গেছে। কিন্তু ছোট আম্মু আমার সাথে এমন করলো কেন? উনি তো সবসময় চাইতো ওনার মেয়েকে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য। তাহলে আজকে কি এমন হলো যে ওই শালা বাংলিশের বাচ্চার সাথে মেয়ের বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে গেল? হায় আফসোস, তুই তের মায়ের কথা বিশ্বাস করস? ওই মহিলা তো একটা গিরগিটি, সেকেন্ডে সেকেন্ডে রং বদলায়। বুঝলাম তের মা না হয় গিরগিটি, রং বদলায়, কিন্তু তে এটা কি করলো? এত বছর আমার সাথে ইটিস পিটিস 420 করে এখন অন্য ছেলেকে বিয়ে করবে? ইম্পসিবল, এটা কখনোই হতে পারে না, আমি মানি না। আরে বেটা, তুই মানলেই কি আর না মানলেই কি, ওই মহিলা কি তোর লাগার বিয়ে দিব? বুঝছস না? ওই পোলার তো অনেক টাকা পয়সা আছে, এর জন্য দুই মা মাইয়া লোভে পড়া রাজি হয়ে গেছে। টাকা পয়সা আছে মানে আমার বাপেরও কি কম আছে নাকি? এই বিয়েতে আমি কিছুতেই হতে দেব না, কারণ তে শুধু আমার। আফসোসের কথা তোকে আর কি বলবো রে ভাই, জিমিনের যদি বিয়ে হয়ে যায় তাহলে আমার কি হবে? তুই এখানে দাঁড়িয়ে ভাবতে থাক তোর কি হবে। আমি যাই গিয়ে তের বিয়েটা আটকানোর ব্যবস্থা করি। আজকে তাহলে আমরা যাই, একেবারে দুইটা ঈদের পর বিয়ের ব্যবস্থা করব, না হলে অনেক টাকা পয়সা খরচ হয়ে যাবে। কি বলো তুমি কাইয়ের ড্যাড? তুমি একদম ঠিক বলেছো বউ আমার। ভাইজান, ইফতারির তো আর বেশি সময় নেই, আমি বলি কি একেবারে ইফতারিটা করি, তারপর না হয় যাবেন। বলার জন্য থ্যাংক ইউ আপা, আমরা বাড়িতে গিয়ে ইফতারি করতে পারবো। এইটা শাট আপ, বাসায় গিয়ে কেন ইফতার করব? ওনারা যেহেতু এত করে বলছে তাহলে আজকে আমরা এখানে ইফতার করব এবং রাতের খাবারটাও খেয়ে যাব। এতে করে আমাদের কিছুটা চাউল ডাল বেঁচে যাবে, ওগুলো আমরা অনেকদিন খেতে পারবো। কি বলেন বিয়ান, ঠিক বলেছি না? হ্যাঁ হ্যাঁ বিয়ান, আপনি একদম ঠিক বলেছেন। কিছুক্ষণ পর জিনের মা আইয়ু এবং বাবা লি জংসুক চলে আসে ইফতার করার জন্য। লি জংসুক ডার্লিং, দেখো ওই যে আমাদের মেয়ে দাঁড়িয়ে আছে। আয় মা আয়, বুকে আয়, কতদিন হলো তোকে দেখি না। আরে নানি দুষ্টু ডার্লিং টু, আই লাভ ইউ চুমা 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 চুমা। কত বছর পর তোমার ফেস্টিভ্যাল ডান হলো, এখনো দরজার সামনে দাঁড়িয়ে আছো কেন? এক লাফ দিয়ে আমার কোলে চলে আসো। আহারে, এই বুইড়া জংসুক তোমার কি হাল করেছে? খেতে দেয় না মনে হয় ঠিক মতো। কতবার বলেছি বুইড়াকে ছেড়ে আমার কাছে চলে আসো, সেবা যত্ন করে একটু মোটা বানিয়ে দিব, কিন্তু কে শুনে কার কথা? যেমন নানি তেমন নাতি, দুইটাই নাটকবাজ। নিজে পায় না খেতে, জায়গা পায় না শুইতে, এসেছে আমার বউকে নিতে। এই বুড়ি, দেখেছিস তোর নাতির কাণ্ড?
কিরকম আলগা পিরিত করছে। হ্যাঁ দেখেছি, তুই কোনো চিন্তা করিস না, আলগা পিরিত আমি এখনো গিয়ে ছুটিয়ে দিব। ছি 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 ঘন্টশোনা, আমাকে রেখে তুমি এই সুটকি বুড়িটার সাথে ফুষ্টি করছো, তোমার তো সাহস কম না। আর এই বুড়ি তোর লজ্জা করে না অন্যের স্বামীর সাথে ফুষ্টি করতে? আমার জায়গায় শুধু আপনার স্বামী নাকি, ও আমারও স্বামী। মা কি বলছো এসব? অনেক দূর থেকে এসেছো, আগে ফ্রেশ হও, তারপর না হয় এসব নিয়ে কথা বলা যাবে। কেন পরে কথা বলবো কেন? তুই জিন চুপ থাক, তোর জন্য সবসময় আমি ঝগড়াতে হেরে যাই। এখন আমার কি হবে? আমি তো 3 নাম্বার বউ হয়ে গেলাম। ভেবেছিলাম একমাত্র বউ হব, আমার কপালটা একদম পুড়ে গেল অকালে। আম্মুকু শুননি, তোর কি জঙ্কুকের লোকে বিয়ে দিম নাকি? হ্যাঁ কপাল ফুরছে কোনটা, ফুরতে আমি দিতাম না, কান দিস না, ইউনের লোকে তোর বিয়ে দিম। দেখিস ওয়ের ফানি মুস উড়ি মারি এদিকে ডাইছে। তোমরা সবাই শোনো, জাগিয়ে শুধু আমার স্বামী, ওর সাথে একমাত্র আমারই বিয়ে হয়েছে। এই সুটকি বুড়ি কান খুলে শুন, ঘন্টা শুধু আমার, ও আর কারো না। এই বুড়া বুড়া বেরিরা তোমাকে লজ্জা করে না? হাঁটুর বয়সের একটা স্যারার দিকে এমনি নজর দিতেছি। আর এই যে শাশুড়ি আম্মা, আপনি যদি জামাই বাবারে বিয়ে করেন তাহলে আমার মেয়ের কি হইব? আপনার মেয়ের কি হবে মানে, সে তো আমার প্রিন্সের বউ হবে। একটু আগে আপনি নিজেই তো বলেছেন আমার ছেলের সাথে নাকি আপনার মেয়ের বিয়ে দিবেন। ও আচ্ছা, আমি তো ভুলে গেছিলাম গো, আসলে বুড়ো হইতেছে তো ঠিক মতো আমার মুখ দিয়ে কথা বের হয় না, একটু ফুরফুর খেলে ভুলে যাই গা। আচ্ছা যাই হোক, এই যে জিনু বাবির মা, আপনি যান আপনার রুমে, সবাই সবার রুমে যাও গা। আর এই যে প্রিন্সের মা, আপনি আমার লোক আইন, আমি আপনার গেস্ট রুমটা দেখাই দিই, হেন আপনারা থাকবেন আজকে। জঙ্কুক নিজের রুমে শুয়ে তের কথা ভাবছিল। আচ্ছা এখন কি তের রুমে যাওয়াটা ঠিক হবে? ও বেচারি মনে হয় রোজা রেখেছে, আমি যদি এখন ওর রুমে যাই তাহলে তো ওর রোজাটা হালকা হয়ে যাবে। আমার তো আবার কোনো বিশ্বাস নেই কখন কি করে বসি। থাক বাবা, এখন আর যাব না, একেবারে ইফতারি করে তারপর যাব। 1 মিনিট, ওই শালা বেগুনের বাচ্চা না আমাদের বাড়িতে আছে? ও কোথায়? তের রুমে নাই তো? ওএমজি, আমাকে এখনই তের রুমে গিয়ে দেখতে হবে। তারপর জঙ্কুক তের রুমের সামনে গিয়ে দেখে দরজাটা ভিতর থেকে লাগানো। তার মানে যা সন্দেহ করেছি তাই হয়েছে। শালা বেগুনের বাচ্চা, দাঁড়া, দরজা লাগিয়ে তোর লটর পটর করা বের করছি। তে তে তাই তে, দরজা খুল বলছি। ভাইয়া আমি চেঞ্জ করছি, তুমি একটু পরে আসো। বেয়াদব মেয়ে, তোকে দরজা খুলতে বলছি, তুই খুল। আশ্চর্য ব্যাপার ভাইয়া, আমি এখন কিভাবে খুলবো বোঝার চেষ্টা করো। তুই দরজা খুলবি নাকি আমি ভেঙে তারপর রুমে ঢুকবো? আরে জঙ্কুক ভাইয়া, আমি কাপড় চেঞ্জ করছি, গায়ে জামা নেই, তারপর আসতে যাও। তোকে এসব কথা ওই শালা বেগুনের বাচ্চা শিখিয়ে দিচ্ছে তাই না? তুই একবার দরজাটা খুল, ওর 12টা থেকে যদি 24টা না বাজাতে পারি তাহলে আমার নামও জঙ্কুক না। তারপর তে দরজা খুলে জঙ্কুককে বলে, কি হয়েছে তোমার? জঙ্কুক তের কথার কোনো পাত্তা না দিয়ে রুমের ভেতর ঢুকে সবকিছু উলটপালট করে বেগমকে খুঁজতে থাকে। কাউকে পাবে না, এই রুমে কেউ নেই, যাকে খুঁজতে আসছো সে চলে গেছে। চলে গেছে মানে? এই নে ঠাস, তোর কি একটু লজ্জা করলো না একটা পরপুরুষের সাথে রোজার মাসে এইসব? ছি ছি ছি, আমার তো এইসব কথা মুখে আনতে লজ্জা করছে। পাগল হয়ে গেলে নাকি তুমি জঙ্কুক ভাইয়া? কিসব আবল তাবল বলছো? উনি আমাকে নিজের বোনের মতো দেখে, উনি কেন আমার রুমে আসতে যাবে? বেগম ভাইয়া অনেক আগেই চলে গেছে আমাদের বাড়ি থেকে। ও আচ্ছা, অনেক আগে চলে গেছে? কি লজ্জার ব্যাপার, না মানে ভয়ঙ্কর ব্যাপার হয়ে গেল। কোনো কিছু না জেনে তোকে আমি ঠাস করে একটা থাপ্পড় দিয়ে ফেললাম। তুমি কিভাবে পারলে আমার গোলাপি গালে থাপ্পড় মারতে? বের হয়ে যাও আমার রুম থেকে। তে দুষ্ট ডার্লিং, না মানে লজ্জার ব্যাপার। জান কলিজা বেবি, রাগ করিস না, আমি তো আর ইচ্ছে করে তোকে থাপ্পড় মারিনি, ভুল করে হয়ে গেছে, এবারের মতো ক্ষমা করে দে। এই দেখ কানে ধরে বলছি, আর কখনো এমন ভুল হবে না। সরি। সরি কি ব্যথার বলি নাকি যে একটা সরি বলে দিলেই সব ব্যথা সেরে যাবে? তুমি জানো আমি কত ব্যথা পেয়েছি? জানেমান কলিজা, কোথায় ব্যথা পেয়েছো দেখি? ছি ভাইয়া, রোজা রমজানের মাস, এসব জানেমান জানেমান বললো না, তোমার তো পাপ হবে। তাছাড়া রোজাটা তো হালকা হয়ে যাবে। আমি জানেমান বললে আমার রোজা হালকা হয়ে যাবে, আর ওই শালা বেগুনের বাচ্চা বললে কিছুই হবে না, তাই না? ভাইয়া আম্মু মনে হয় আমাকে ডাকছে। তোকে কেউ ডাকছে না, চুপ করে দাঁড়া এখানে। আমি চাইলেও দাঁড়াতে পারবো না জঙ্কুক ভাইয়া, আমাকে ইফতারি বানাতে হবে। ঠিক আছে, ইফতারির পরে তুই আমার রুমে আসবি। আসবো না, কি করবে? রাগ ওঠাস না তে, আসতে বলছি তুই আসবি। রাগ ওঠাস না তে, আসতে বলেছে আসবি? হ্যাঁ, পাত্তাই দিব না এসব ডেবিল ফেবিল হিটলারের বংশধরকে। ওই জঙ্কুইকা, একটু জানালার সামনে গিয়া কানটা পাততো, না মানে কান দিয়া হন আজান দিছে কিনা। এই অর্ধশিক্ষিত বিলাই, তুই না বিদেশ থেকে পড়াশোনা করে আসছস, তাহলে তুই এত অধৈর্য কেন? তোর ওই বিদেশের বই কি লেখা নেই মানুষকে যে ধৈর্য ধারণ করতে হয়? তাই নিবিড় করে নিবি, তুই এত জোরে জোরে কথা কস কেন? না মানে আমি তো আবার বিদেশ থেকে পড়ালেখা করে আইছি,
শুদ্ধ ভাষায় কথা কইতে হইব। শোনো জানেমান কলেজা নিব্বি জিমিন, আমার বিদেশের বইতে লেখা ছিল ধৈর্য ধরলে নাকি চাচাতো বোনকে বিয়ে করা যায়। তোর মুখটা বন্ধ কর, লুচ্চা বিলাই কোথাকার। তুই অনেক খারাপ হয়ে গেছিস। আমি যেহেতু খারাপ হয়ে গেছি, তুমি আমাকে বিয়ে করে ভালো করে ফেলো, তাহলেই তো হয়। চুপ থাক মূর্খ বিলাই। টিভিতে দেখো টাইম শেষ হয়ে গেছে, সবাই খাওয়া শুরু করো। এত তাড়াতাড়ি খাওয়ার কি দরকার? একটু পরে খেলে কোনো সমস্যা হবে না। শিওর হয়ে নে আজান দিছে কিনা। আরে বড় আম্মু আজান দিয়ে দিছে। আম্মু আমাকে শরবত দাও, খাবো। এসে লিম্বা সাফত টিকটা দিন। ইফতারি সময় হলে কেমন কষ্ট করে? হ্যাঁ কালকে তো রোজা রাখবি না, যদি রাখোস তাহলে তোর বাফিরে দিনের বেলা টাকা দেই দিমু। আমার তুই শুনস তা? হ্যাঁ ইউনজুনি বউ আমার পাগল বেডি, কালকে শেষ রোজা, হিডা যদি না রাখে তাহলে মানছে কি কইবো? তোর ইয়ারা কিচ্ছু কইতো না, ফাল খুরা চুপ করে থাক। এই যে ইউনজুনি বৌমা, তোমার তো সাহস কম না? তুমি আমার ছেলের সাথে বড় গলায় কথা বলো, তাও আবার আমার সামনে। আরেকবার যদি আমার ছেলের সাথে তুমি খারাপ ব্যবহার করো না, তাহলে তোমাকেই আমি দিনের বেলা তারা দেখিয়ে দিব। ইয়ে মানে শাশুড়ি মা সরি, ভুলে গেছে গা। এমন ভুলের জীবনও করতাম না, কথাটা যেন মনে থাকে। এই যে ঘন্টিশোনা, তুমি ওখানে কি করো? এদিকে এসো, আমার পাশে এসে বসো। যা গিয়া তুমি এখানেই থাকো, ও আমার পাশে বসেছে, আমার সাথে বসে খাবে। লি জামসুক ডার্লিং, তুমি কি বলো? আশ্চর্য ব্যাপার জিনুর আম্মা, মেয়ের শ্বশুর বাড়িতে এসে কেউ এমন ব্যবহার করে? তোমার মতলব তো আমি একদম ভালো দেখছি না। মেয়ের বিয়ের সময় যেমন তুলকালাম করেছিলে, এখনো কি সেটাই করতে চাচ্ছ নাকি তুমি জিনুর আম্মা? তোমার তো সাহস কম না লি জামসুক ডার্লিং, তুমি আমার উপরে দোষটা পেয়ে দিচ্ছ। ভুলে যাও কেন? জিনের বিয়েতে গয়না নিয়ে অনেক ঝগড়া লেগেছিল আগে। যা বলার ওনাকে বলো, আমাকে বলছো কেন? এই জিনু, ইফতারটা খালি শেষ হোক, তারপর তোমার মায়ের 12টা বাজাবো আমি। কত বড় সাহস আমাকে বলে আমি নাকি গয়না নিয়ে ঝগড়া লেগেছি? শাশুড়ি মা, আমার মা আর বাবা এই বাড়িতে মেহমান হিসেবে এসেছে, ওনাদের সাথে। এই জিনু, তোমার মুখটা বন্ধ রাখতে পারো না? এত কথা তোমার মুখে আসে কোত্থেকে? আরে গ্র্যানি দুষ্টু ডার্লিং, আজান দিয়ে দিছে তো, তাড়াতাড়ি শরবত খাও, না হলে যে তোমার পরাণ পাখিটা ঠুস ঠাস করে উপরে চলে যাবে। চলে গেলেই চলে যাবে, তোমার মাকে বাঁচানোর চেষ্টা একদম করবে না বলে দিলাম। এখন ওই শুটকি বুড়ির কাছ থেকে উঠে এসে আমার পাশে এসে বসো। ধুর, ভালো লাগে না, কেন যে এখানে আসতে গেলাম? এই লি জাংসুক ডার্লিং, তোমার জন্য আসতে হয়েছে। এখন দেখেছো কেন আমি এই বাড়িতে আসতে চাই না? এই বুড়ি মহিলাটার জন্য। তোমাকে আমি বারণ করেছিলাম এখানে আসতে। এই শুটকি বুড়ি, তুই যে আমাকে বুড়ি বললি, তুই কিলো, তুইও তো বুড়ি। অনেক হয়েছে মা, এবার থামো। এই মন্টু, একদম চুপ থাক, তুই কোনো কথা বলবি না। তোর শ্বশুর শাশুড়ি সবসময় আমাকে অপমান করে কথা বলে। আজকে আমার বাড়িতে পেয়েছি, ওদেরকে একদম ধুয়ে দিব। ওদের পক্ষ হয়ে কোনো কথা বলবি না। এই মহিলা, এই আমি কি ধুইতে পারি না নাকি? আমিও ধুয়ে দিব আপনাকে। এই যে বুইড়া বেরির দলেরা, কি শুরু করছো তোমরা? থামো বলছি, বেশি ঝগড়া করলে কিন্তু একটাকেও বিয়ে করব না। এই যে ঘন্টিশোনা, তুমি তো আমাকে বিয়ে করেই ফেলেছো, আর কি বিয়ে করবে? এই ডাইনিটাকে বিয়ে করা লাগবে না, বুঝতে পেরেছো? এই মহিলা, আপনি কাকে ডাইনি বলছেন? আপনার কোনো অধিকার নেই আমাকে ডাইনি বলার। জি, তুই দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি গিয়ে ব্যাগ গোছা, তোকে এই ঝগড়াটা মহিলার সাথে আমি থাকতে দেব না। জাংসুক ডার্লিং, দেখেছো এই বাড়িতে আমার মেয়ের কোনো সম্মান নেই। আমি কত করে বলেছিলাম বিয়ে দিও না, তুমি আমার কথার অবাধ্য হয়ে বিয়েটা দিয়েছিলে। এখন তুমি কোনো কথা বলবে না, আমার মেয়েকে আমার সাথে নিয়ে যাব। এই বুড়বিটি, তুই কি সত্যি সত্যি চলে যাবি নাকি? বুইড়া নাগর বাচ্চা, চলে যাব না তো কি করব? তোর মা কি শুরু করছে দেখতে পাচ্ছিস না? ছি 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 জিনু, তুমি আমার নামে এমন কথা বলতে পারলে? আমি কি শুরু করে দিয়েছি? হ্যাঁ, সারাদিন তো ঘর থেকে বেরিয়ে হলাম না, তারপরেও তুমি আমার নামে এত বড় বদনাম দিতে পারলে? যাও তুমি, এ বাড়িতে তোমার থাকা লাগবে না। এই আম্মু, তুমি ওদের দিকে তাকিয়ে কি দেখছো? আমাকে খাবার দাও, আমি খাওয়া শুরু করি। শুননি, তুই দেখতেছিস না এনো কাইজে হইতাছে? কাইজের মাঝখানে কেউ খায়? আগে কাইজে শেষ হইবো, এরপরে খাবি, বুঝছিস? শুননি কোথাকার, খাওয়ানোর লেগে ফগল হয়ে গেছে গা। এই নিবেজিমিন, জানেমান কলেজা, চলো না আমরা দুজন বিয়ে করে তোমার মা আর আমার মাকে এভাবে ঝগড়া করার সুযোগ করে দেই। এই অর্ধশিক্ষিত বিলাই, তোর মা আমার মায়ের সাথে ঝগড়া লাগলে তোর মার ওই জঘন্য হাতের রান্না আমার মাকে খাইয়ে দিবে, আর সেই জঘন্য রান্না খেয়ে আমার মা হসপিটালে পড়ে থাকবে। সেটা তো আমি কখনোই হতে দেব না, আর তোকেও বিয়ে করব না, অর্ধশিক্ষিত বিলাই কোথাকার। যা আমার চোখের সামনে থেকে দূর হ, ভুল করে আমার সাথে কথা বলতে আসবি না, বজ্জাত বিলাই কোথাকার। এই নিব্বির করে নিব্বি, তুই আমার অপমান করে কথা কস কেন? তুই জানোস না আমি বিদেশ থেকে পড়ালেখা করে আইছি? যা সর, তোর লগে আর কোনো কথাই কম না, ফালতু মাইয়া কোথাকার। হ্যাঁ, এখন তো ফালতু মেয়ে হবই। তোর ওই বিদেশের মেয়েদের মতো যদি তোর গায়ে এসে ঘষাঘষি করতাম, তাহলে ঠিকই ভাড়া মাইয়া হইতাম। যা সর, তুই আমার সাথে কি কথা বলবি? তোর সাথে আমি কথা বলবো না, মূর্খ বিলাই। ইফতারের পরে তোকে দেখে নিব। তো সুন্দরীরা অনেক ঝগড়াঝাটি করার পর সবাই মিলেমিশে ইফতারি করে এবং খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে যায়। তেও রুমে এসে বগমের সাথে কথা বলছিল, এমন সময় জঙ্কুকও তের ফোনে কল দেয়, কিন্তু তের ফোন বারবার বিজি বলছে। এটা দেখে জঙ্কুক বলে, কি ব্যাপার, তে এতক্ষণ ধরে কার সাথে কথা বলছে? একটা মেসেজ করে দেখি তো সাড়া দেয় কিনা। তারপর জঙ্কুক তের ফোনে একটা মেসেজ করে, তুই আমার ফোন ধরছিস না কেন? তে জঙ্কুকের মেসেজটা সিন করে রিপ্লাই না দিয়ে বগমের সাথে কথা বলতে থাকে। জঙ্কুক আবারও মেসেজ করে,
সমস্যা কি তোর? কার সাথে কথা বলছিস যে আমার মেসেজের রিপ্লাইও দিতে পারছিস না? তে বগমের সাথে কথা বলা বন্ধ করে জঙ্কুককে কল দেয়। জঙ্কুকও সাথে সাথে কলটা রিসিভ করে। জঙ্কুক ভাইয়া একটু পরে কল ব্যাক করছি, তুমি একটু লাইনে থাকো। আসলে বগম ভাইয়া ঈদের ছুটিতে গ্রামের বাড়ি চলে যাবে। কি কি জিডব্লিউ দিয়েছে ম্যামরা, ওগুলো বগম ভাইয়া আমাকে বলছে। বগমের কথা শুনে জঙ্কুক তের উপর অভিমান করে ফোন কেটে দেয়। চাপ বাবা, কেটে দিল। জানে মানতে, তুমি যদি আমার বাসায় আসতে তাহলে আরো ভালো করে বুঝিয়ে দিতে পারতাম কি কি এসডব্লিউ দিয়েছে। শোনো বগম ভাইয়া, কাল ফ্রি হয়ে বাকি এসডব্লিউ গুলো তোমাকে ফোন দিয়ে জেনে নিব। এখন রাখি। এখনই এসডব্লিউ গুলো জেনে নাও, কাল আবার ফোন দিবে কিসের জন্য? এই তুমি ফোন রাখো তো। ওকে জানেমান, কাল কথা হবে। তারপর বগম কল কেটে দেয়। জঙ্কুক ভাইকে কল দেব, যদি রাগারাগি করে ধমক দেয় দিলে দিবে, ওর ধমক ওর মুখেই থাকবে। তে জঙ্কুকে কল দিতে থাকে কিন্তু জঙ্কুক কল রিসিভ করছে না, বারবার কেটে দিচ্ছে। সেই জন্য তে জঙ্কুককে মেসেজ করে বলে, তুমি কি আমার উপর রাগ করেছো? আমি কি তোমার রুমে আসবো? জঙ্কুক তের মেসেজের কোনো রিপ্লাই দেয় না। তে অনবরত মেসেজ করেই যাচ্ছে আর জঙ্কুক সেটা সিন করে যাচ্ছে। কি হলো, তুমি কিছু বলছো না কেন? অন্য কোনো মেয়ের সাথে ইটিস পিটিস করছো নাকি? জঙ্কুক এবার রেগে থেকে কল করে বলে, তোর সমস্যা কি? এতবার মেসেজ দিয়ে বিরক্ত করছিস কেন? আমি কি কোনো ভুল করেছি? এত রেগে আছো কেন? তুমি জানো না তোমার সাথে কথা না বললে আমার ভালো লাগে না? ভালো লাগবে না কেন? তোর তো আমাকে ছাড়া আর অনেক মানুষ আছে কথা বলার জন্য। আমার সাথে আর কথা বলার দরকার কি? জঙ্কুক ভাইয়া, আমি বগম ভাইয়ের কথা বলিনি, তোমার কথা বলছি। আমি কেন বগম ভাইয়ের সাথে কথা বলবো? উনি আমাকে নিজের বোনের মতো দেখে, তুমি কেন বোঝো না? ও আমার একটা ভালো বন্ধু, ওর সাথে কথা বলি সাজেশন নেওয়ার জন্য, এছাড়া আর কিছু না। সবসময় তুমি আমার সাথে এমন করো। তুমি আর আমাকে ফোন দিবে না, রাখি। রাগ তো করেছিলাম আমি, কিন্তু এটা কি হলো? যাই হোক, আমাকে এখনই যেতে হবে। তারপর জঙ্কুক আর দেরি না করে তের রুমে চলে যায়। কিরে, তুই আমার ফোনটা কাটলি কেন? আশ্চর্য ব্যাপার, তুমি নক করে আসতে পারো না? না, পারি না। বাই দ্য ওয়ে, তোকে ইফতারের পরে আমার রুমে আসতে বলেছিলাম, আসলি না কেন? আমার মনটা ভালো না, আর কয়েকদিন পরে বাড়ি ছেড়ে চলে যাব, তাই। তুই ওই শালা বাংলিশের বাচ্চাকে বিয়ে করার জন্য রাজি হয়েছিস কেন? আমি রাজি হতে চাইনি জঙ্কুক ভাইয়া, আম্মু জোর করেছে। আচ্ছা তে, তুই কি আমাকে ভালোবাসিস? চুপ করে থাকিস না, বল। বলে কি হবে, আম্মু তো তোমার সাথে আমার বিয়ে দিবে না। আরে বাদ দে তো ছোট আম্মুর কথা। উনি চাক বা না চাক, আমি তোকে বিয়ে করব যদি তুই রাজি থাকিস। হ্যাঁ জঙ্কুক ভাই, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো তো? বাসি না মানে 100 বার বাসি, 1000 বার বাসি, লাখো বার বাসি, কোটি বার বাসি, কিন্তু তোকে না। তাহলে কাকে ভালোবাসো? ওই দুইটা বুড়িকে। তোমাকে বিশ্বাস নেই, তুমি বাসতেও পারো। আজকে তো দেখলাম কি পিরিত করছিলে তোমার নানির সাথে। এত পিরিত তো কোনোদিন আমার সাথে করোনি। করিনি, কারণ পীড়িতের মানুষের চেয়ে ভালোবাসার মানুষ অনেক প্রিয় হয়। শুনতে, আমি তোকে ভালোবাসি, তাই তোর সাথে আলগা পীড়িত করতে পারবো না, তাই করি না। বুঝতে পেরেছিস? বিয়েটা কি করে ভাঙবে ভেবেছো? বিয়ে ভাঙা কোনো ব্যাপার নাকি? দরজাটা বন্ধ করে দে, দেখবি এমনি ভেঙে গেছে। জঙ্কুক ভাই, মজা করো না তো। আর আমি মজা করছি না, সত্যি। শোন, তুই আর আমি মিলে ডট 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 ডট, ঠিক আছে? আমি এরকম করতে পারবো না জঙ্কুক ভাই। আম্মু যদি একবার জানতে পারে তাহলে আব্বুর আগে আমাকে উপরে পাঠাবে। এত ভয় কিসের? আমি আছি তো। আম্মু যখন চুন্নি বলে আমার চুলগুলো টেনে ছিঁড়বে তখন তোমার কাছে ভালো লাগবে, তাই না? ঠিক আছে, তোর যেহেতু এতই শখ ওই শালা বাংলিশের বাচ্চাকে বিয়ে করার, কর, আমি গেলাম। আরে শোনো, যেও না। আমি রাজি, কিন্তু তোমার শর্ত ছিল আমি আমার জামা কাপড় ছিঁড়তে পারবো না। এই যা, লজ্জার ব্যাপার। তোকে বলছি নাকি জামা ছেঁড়ার জন্য? যাই হোক, আমারটাই ছিঁড়। তারপর আর কি, জঙ্কুক আর তে মিলে জঙ্কুকের শার্ট ছিঁড়ে ফেলে। বাবা গো বাবা, জঙ্কুক ভাইয়া তোমার বডিটা কি সুন্দর। লুচ্চামি কম করে শুরু কর। আহা, লজ্জার ব্যাপার। কি শুরু করবো জঙ্কুক ভাইয়া? তোর রেডিওটা অন কর। বিয়েটা ভাঙবে তো জঙ্কুক ভাইয়া? তুই যদি এখন রেডিওটা অন না করস তাহলে ভাঙবে না। আম্মু গো, আমার সর্বনাশ করে ফেললো তো। কে কোথায় আছো? আমাকে বাঁচাও। ও বড় আম্মু গো, তোমার ছেলে আমার সব শেষ করে দিয়েছে গো। আম্মু তুমি কোথায়? আমাকে বাঁচাও। তের কান্নার শব্দ শুনে বাড়ির সবাই তের রুমের দরজার সামনে এসে হাজির হয়। ওরে মারি, চিন্তা করছো? শুননি তুই এতটা তোর রুমের ভিতর ঢুকতে দিছিস করে? হ্যাঁ, দরজা খুলকুতাছি। বুইড়া নামু, তোমার ছেলের এই বদমাশি কর্মকাণ্ডের জন্য দেখবে একদিন আমি মরে গেছি। ওই বুড়ি, তুই মরবি না তো কে মরবে? কয়েক বছর আগে আমি বলেছিলাম ওদের বিয়েটা দিয়ে দিতে, কিন্তু তুই দিতে রাজি হলি না। আমার কথা যদি ওই দিন শুনতি তাহলে আজকের দিনটা দেখতে হতো না। যেই হাত একদম ঠিক বলেছে। আমার ভাইয়ের বউ তো তখন রাজি ছিল, কিন্তু তুই বলেছিলি তোর ছেলে নাকি ছোট। এখন দেখ তোর ছেলে কতটা ছোট, মেয়ে নিয়ে দরজা বন্ধ করে বসে আছে। বুইড়া নামুর বাচ্চা, এমন বদমাশ ছেলে আমার হতে পারে না। এটা তোর ছেলে। এখন আমার ছেলে হয়ে গেছে তাই না? বুড়ি বিটি কোথাকার। এই জঙ্কুক, দরজা খুলে বলছি।
এই যা, মনে হয় ফেসে গেছি। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? গিয়ে দরজাটা খুলো। আমি দরজা খুলতে গেলে বাবা আমাকে থাপ্পড় মারবে, তুই গিয়ে দরজাটা খুলে দিয়ে আয়, যা। আমাকেও যদি মারে? আরে তোকে মারবে না, যা খুলে দিয়ে আয়। না, আমি যাব না, তোমার বাবা পরে আমাকে থাপ্পড় মারবে। আমার জন্য সামান্য একটা থাপ্পড় খেতে পারবি না তুই? আমি দরজা ভেঙে ঢুকলে কিন্তু তোমার খবর করে ছাড়বো, বেয়াদব ছেলে। ভীতু কোথাকার, বাবাকে যেহেতু এত ভয় পাও তাহলে কেন এরকম বুদ্ধি করলে? বড় বড় কথা না বলে তাড়াতাড়ি গিয়ে দরজাটা খোল, যা। দরজা খোলার সাথে সাথে সবাই রুমের ভিতরে গিয়ে দেখতে পায় জঙ্কুকের গায়ে শার্ট নেই, তাই আরএম জঙ্কুকের গালে একটা ঠাস করে থাপ্পড় দেয়। এই মন্টু, তোর তো সাহস কম না, তুই আমার ঘন্টু সোনার গায়ে হাত তুলিস? ও গ্র্যানি দুষ্টু ডার্লিং, তুমি এসেছো। তোমার এই বিটলা ছেলের হাত থেকে আমাকে বাঁচাও, না হলে যে মেরে ফেলবে। বুড়ি বুড়ি সবাইকে নিয়ে নিচে আয়, ওখানে গিয়ে তোর ছেলের বিচার করব। সবাই নিচে যাবার পর, ও মাই গড, ভালো হয়েছে বিয়ের আগে আসল রূপটা দেখে ফেলেছি। লিসেন এভরিওয়ান, আমার প্রিন্সের সাথে এই ক্যারেক্টারলেস মেয়ের বিয়ে আমি দিব না। ও হ্যালো খালাম্মা, ক্যারেক্টারলেস কাকে বলছেন আপনি? কাকে আবার বলবো, তোমার চাচাতো বোনকে বলছি, যে তোমার সাথে দরজা লাগিয়ে এটিস পেটিস করেছে। না জানি কে নাকি করেছে। দি, এখনো বসে আছো কেন? যাও গিয়ে গাড়ি স্টার্ট দাও, এখানে কোনো বিয়ে টিয়ে হবে না। মম, জিমিনের তো কোনো দোষ নেই, ওকে তো বিয়ে করাই যায়, তাই না? ভুলে যাচ্ছ কেন, ওরা দুইজনই এই বাড়ির মেয়ে, দুজনের ক্যারেক্টার আলাদা হবে ভাবলে কি করে? কাই মাই সন, ডোন্ট ওয়ারি, জিমিনের থেকে 3 গুণ সুন্দরী মেয়ের সাথে আমি তোমাকে বিয়ে দিব, ঠিক আছে? লেটস গো উইথ মি। তুমি যে এসব কাণ্ড ঘটালে, এখন তোমাকে কে বিয়ে করবে শুনি? বাবা, তোমরা যেমনটা ভাবছো, আসলে আমি আর এমন কোনো কিছু করিনি, শুধুমাত্র বিয়েটা ভাঙার জন্য একটু দরজাটা লাগিয়েছিলাম, এর বেশি কিছু না। আমি জঙ্কুক ভাইয়াকে বিয়ে করব বড় আব্বু। বাবা, আমিও তাকে ভালোবাসি, আর বিয়ে করলে ওকেই করব। যে কাণ্ড করেছো, বিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। যেই হোক, কালকের মধ্যে বিয়ের ব্যবস্থা কর। বুইরা নামু, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কালকে তো শেষ রোজা, একেবারে ঈদের পর না হয় আমরা বিয়েটা। ওই আমি কি, একদম চুপ থাক, আগেরবার তোর কথা শুনেছি, এবার শুনবো না। তোর যেই ছেলে কালকের মধ্যে যদি বিয়ে না দেয় তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। সবাই তো তেকুকের বিয়ে নিয়ে আলোচনা করছে, আর ইউনজুন বড়লোক ছেলের সাথে মেয়ের বিয়ে দিতে না পেরে ফ্লোরে বসে কান্না করছে। পরের দিন সকালবেলা জেহব বাড়িতে কাজে নিয়ে আসে। রোজার মাসে ছেলের বিয়ে দিচ্ছে দেখে আরএম আত্মীয় স্বজন কাউকে দাওয়াত দেয়নি, পারিবারিকভাবে তেকুকের বিয়ের আয়োজন করেছে। জঙ্কুক তৈরি হয়ে সোফায় বসে আছে তেকে বিয়ে করার জন্য। তখনই সুগা এসে জঙ্কুকের পাশে বসে। সেখানে জিমিনা ছিল, তাই সুগা জিমিনকে জ্বালানোর জন্য বলতে থাকে, ভাবতাছি জিমিনের পিছন ছাইড়া দিয়া সকিনারে বিয়ে করে নাম। মেয়েটা তো দেখতে শুনতে খারাপ না, চরিত্রটা অনেক ভালো। তুই সকিনাকে বিয়ে করবি নাকি ফকিনাকে করবি সেটা সম্পূর্ণ তোর ব্যাপার। আমার কানের সামনে শুধু শুধু প্যান প্যান করছিস কেন? আরে হাজারাম, বুঝতে পারছিস না? ওর হিংসে হচ্ছে, তুই বিয়ে করে ফেলছিস ওর থেকে ছোট হয়ে, আর ও এখনো বিয়ে করতে পারছে না। হিংসুটে বিলাই কোথাকার। ওই নিবিড় করে নিবি, তুই হিংসুটে, তোর মা হিংসুটে, আমি ছাড়া তোর 14 গোষ্ঠী হিংসুটে। সম্মান দিয়ে আমার ভাবাস না, তুই জানোস না আমি বিদেশ থেকে পড়াশোনা করে আইছি? চুপ থাক, বিদেশ থেকে পড়াশোনা করে আসছিস তো কি হইছে? ঘুরে ফিরে সেই তো কাজের বেটিকেই বিয়ে করতে হবে। এই নিবিড় করে নিবি, তারে কইছে কাজের মেয়েরা বিয়ে করমু। আসলে তোর কোনো দোষ নাই তো, দেশে থেকে পড়ালেখা করছস, এর থেকে বেশি কি জানবি? আরে সুগা, তোরা দুইজন একটু অন্য পাশে গিয়ে ঝগড়া কর, ওই তো আমার বউকে নিয়ে আসতেছে, সর সর জায়গা দে। আম্মু গো, আমার তো বিয়ে হয়ে যাচ্ছে আম্মু। আরে শুননিতে কান কান, আরে বেশি করে কান, মনটা বইরে কান্দলা। আমিও কান্দি, কান্দন ছাড়া আমগো আর কোনো উপায় নাই লতে শুননি। বড় লোকের বউয়ানের কথা আসছিল, সেই জায়গায় কিনা টাকার কইতাম না, আমার বুকটাকে ফাইটা যাইতেছে গেলে তে শুননি তোরি কি লাগে দেখতেছি আমি। শাশুড়ি আম্মা না, মানে ছোট আম্মু, কিসের সাথে বিয়ে দিচ্ছেন? মানে পৃথিবীর সবচেয়ে বেশি দামি জায়গার সাথে। এই যা, লজ্জার ব্যাপার না, মানে দামি, যে ডায়মন্ড হিরে জহরত, তারপর ধন সম্পদ, আরো কত কিছু আছে না দামি দামি জিনিস, ওইটার সাথে বিয়ে দিচ্ছেন? আমি কি যেমন তেমন ছেলে নাকি? যাই হোক শাশুড়ি আম্মা, সামনে থেকে সরেন, আমার বিয়ে করতে দেরি হয়ে যাচ্ছে। বাবা, কাজীকে বলো বিয়ের কাজ শুরু করতে। আপনি বসে আছেন কেন? শুরু করুন বিয়ের কাজ। অমুক বাড়ির মেয়ের সাথে তমুক বাড়ির ছেলের বিয়ে হচ্ছে। এই যে মামুনি, বিয়েতে কি তুমি রাজি আছো? যদি রাজি থাকো তাহলে বিয়ে বলো। এই শুনি, রাজি আছিস নি? হ্যাঁ, রাজি থাকলে বিয়ে কইয়া না। আমি পারলাম না, বললো কি তার লগে তোর বিয়েটা দিতাম। আমি ব্যাপারটা বুঝতে পারলাম না, তারা মা মেয়ে এমন ভাবে কান্না করছিস, মনে হচ্ছে দূরে কোথাও বিয়ে হয়ে যাচ্ছে। আর ইঞ্জিনি তোকে বলি, ওই মেয়েটাকে একটু বোঝাবি, তা না করে বাচ্চাদের মতো কান্না করা শুরু করেছিস। কান্নাকাটি না করে মেয়েকে বোঝা। কি রে পাজির বেটা কাজী, একজন বিয়ে বললে হবে না? একজন বললে হবে না,
তাহলে আমি আগে বলে ফেলি, বিয়ে 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 বিয়ে। আম্মু গো, আমি বিয়ে বলবো না। থাক, কান দিস তো ফরে জন্মে তোর বড় লোক সার লাগে বিয়ে দিমু। এখন বিয়ে কইলা? ঠিক আছে বলছি বিয়ে। যাক, অবশেষে আমাদের বিয়েটা হলো। বউ চলো রুমে যাই। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? কেন আমার রুমে? মান সম্মান বাঁচানোর জন্য এই বিয়েটা দিয়েছি, না হলে আরো পরে দিতাম। যাই হোক, ঈদের পরে বউ পাবে, এর আগে পাবে না। না মানি না, মানবো না। কেন আমি ঈদের পরে আমার বউ পাবো? আমার বউ আমার সাথে থাকবে। বেয়াদব ছেলে, ভুলে যাচ্ছ কেন? এখনো রোজার মাস শেষ হয়নি। যা বলার আমি বলে দিয়েছি, আর কোনো কথা শুনতে চাই না। আমি এসব কিছুই মানি না। এই বউ, দাঁড়িয়ে আছো কেন? চলো। পাপি কোথাকার, ছাড়ো আমাকে। আমি তোমার সাথে যাব না, আমার রোজা হালকা হয়ে যাবে। বেয়াদব ছেলে, বেশি করলে কিন্তু ডিভোর্স করিয়ে দিব। ছাড়ো ওর হাত। দূর, ভালো লাগে না। যেহেতু আমার বউকে আমার কাছে থাকতেই দিবে না, তাহলে ঈদের পরে বিয়েটা করাতে। জঙ্কুক, শোন বাবা, রাগ করিস না। এই যাওরা ছেলেটা চলে গেল। সব হয়েছে বিরান আমুর জন্য। কতবার বলেছিলাম ঈদের পরে বিয়েটা করাবো, কিন্তু আমার কথাটা শুনলেই না। এখন ভালো হয়েছে না? এই বুড়ি বেটি, এত কথা না বলে ইফতার বানাও, যাও। সন্ধ্যাবেলা ইফতারের সময় জঙ্কুক শুধু পানি খেয়ে নিজের রুমে চলে যায়। তাই একটু পর রোজ ওর জন্য খাবার নিয়ে যায়। হ্যাঁ গো ঘটশোনা, দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। এই বাড়িতে শুধু তুমি একজন আছো যে আমাকে নিয়ে ভাবো। লাভ ইউ গ্র্যানি দুষ্টু ডার্লিং। হয়েছে, এবার কথা কম বলে তাড়াতাড়ি খেয়ে নাও, একটু পর টাইম শেষ হয়ে যাবে। দেখি জাগিয়ে তুমি এসব কি খাচ্ছ? এগুলো খেলে তো তোমার শরীর খারাপ করবে। এই দেখো, আমি তোমার জন্য স্বাস্থ্যকর খাবার নিয়ে এসেছি, এগুলো খাও। তোমরা এখানে কি করছো? বের হও রুম থেকে। তোমাদের কারো নিয়ে আসা খাবার আমি ওকে খেতে দিব না। ও আমার নিয়ে আসা খাবারগুলো খাবে। এই নাও জঙ্কুক ভাইয়া, এগুলো খাও। এই চুপড়ি, তোর তো সাহস কম না, তুই আমার মুখে মুখে চুপা করছিস? আমাদের নিয়ে আসা খাবার যেহেতু খেতেই পারবে না, তখন তোমারগুলো আমরা খেতে দিব না। এই নাও, ফেলে দিলাম। বুড়ি বিটির দলেরা, ওকে আমি বিয়ে করেছি কি তোদের অখাদ্য কুখাদ্য খাবার খাওয়ানোর জন্য? কত বড় সাহস, আমার নিয়ে আসা খাবার ফেলে দেয়। দাঁড়া, মজা দেখাচ্ছি। এই নে বুড়ি, কামড় দিয়ে দিলাম। এই চুকরি, ছেড়ে দে আমার হাত। আমি আর কখনো ঘুন্টুর দিকে নজর দিব না। শয়তান বুড়ি, তোকে ছাড়বো না। এই নে, আরেকটা দিলাম। ও মন্টু রে, কোথায় তুই? আমাকে বাঁচা। আরে তে, আমার দুইটা ডার্লিংকে ছেড়ে দে। চুপ থাকো, না হলে তোমার হাতেও দাঁত বসিয়ে দিব। ও মা, তে তুই আমার মার শাশুড়ির হাত ধরে রেখেছিস কেন? পাগলামি করিস না, ছেড়ে দে। ছাড়বো কেন? তুমি জানো ওরা তোমার ছেলের দিকে কুনজর দিয়েছে। আমি খাবার নিয়ে এসেছি, ওরা খেতে দিল না, খাবারগুলো ফেলে দিয়েছে। এখন তুমিই বলো, না খেয়ে সারা দিন কিভাবে রোজাটা রাখবে কালকে? কালকে রোজা রাখতে যাবো কেন? আজকে তো শেষ রোজা ছিল। ও হ্যাঁ, আমার তো মনেই ছিল না। যাই যাই, সবাইকে কল করে আমাদের বাড়িতে আসতে বলি, মেহেদি দিতে হবে তো। তারপর হাতে মেহেদি দেওয়ার জন্য জঙ্কুকের রুম থেকে সবাই চলে যায়। ওই নিবি জিমিন, খাড়া, আমার হাতে একটু মেহেদি দিয়ে দাস না, তোর নামটা লিখে দিবি, বুঝছস? আমার হাত থেকে মেহেদি পড়া অনেক শক্ত, তাই না? এই নিবি, লাই ঠাস। ওই নিবির করে নিবি। তোর আমার হাতে মেহেদি দিতে কইছি, আমার মুখের মধ্যে মানে ঠাস করে বড়াই দিতে কই নাই। তোর মুখে যে দিয়ে দিছে এটাই অনেক কিছু, তোর হাতে আমি মেহেদি দিতে পারবো না। কেন তুই দিয়ে দিবি না? তুই জানোস না আমি বিদেশ থেকে পড়ালেখা করে আইছি? জিমিন আর সুগার সাথে কথা না বলে বাচ্চাদের হাতে মেহেদি দেওয়ার জন্য চলে যায়। দেখো জঙ্কুক ভাইয়া আমার হাতে কি সুন্দর করে মেহেদি দিয়ে দিছে। নিশ্চয়ই ওই শালা বেগুনের বাচ্চা তোর হাতে মেহেদি দিয়ে দিছে, তাই না? এভাবে হাত চেপে ধরে আছো কেন? ব্যথা পাচ্ছি তো। তোকে ছোঁয়ার অধিকার শুধুই আমার, ওই শালা বেগুনের বাচ্চার না। অন্য ছেলেদের হাতে মেহেদি পরার অনেক শখ, তাই না? তোর শখ আমি মিটিয়ে দিচ্ছি, রুমে আয়। তো সুন্দরীরা, আজকের স্টোরিটা এই পর্যন্তই। পরবর্তী স্টোরি দ্বিতীয় চ্যানেলে খুব তাড়াতাড়ি আসবে। ততদিন পর্যন্ত ভালো থেকো। ধন্যবাদ।